দেশ সংস্কার হলেও সাংবাদিকদের নির্যাতন, অত্যাচার, ভয়ভীতি যেন আগের মতোই রয়েছে। সাংবাদিকের 2 পায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5 লাখ টাকায়। গলায় প্রেসের আইডি কার্ড খুলে পড়ানো হয়েছে জুতার মালা, তুলে নিয়ে বন্দী করা হয় গোপন টর্চার সেলে। নিজের ফেসবুক আইডি থেকে জোর করে করানো হয় ফেসবুক লাইভ। কথা না শুনলেই চালানো হয় নির্মম নির্যাতন, আবার সেই নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন 2 জন পেশাদার সাংবাদিক। হাসপাতালে অনিয়ম আর ভুল চিকিৎসার সংবাদ প্রকাশ করার কারণে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটে। অবৈধ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে ভুল চিকিৎসার সংবাদ প্রকাশের জের ধরে একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি মাহমুদুন নবীকে জুতার মালা গলায় পরিয়ে ভিডিও ধারণ করা হয়। সেই সাথে আরেক সাংবাদিক রবিউল ইসলামকেও তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও ভয়ভীতি দেখানো হয়। ঘটনার বিচার চেয়ে সাংবাদিক মাহমুদুন নবীর বড় ভাই বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে নওগাঁর পত্নীতলা থানায় অভিযোগ করেন। গেল শনিবার রাতে ওই 2 সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর আগে বিকেলে নজিরপুর বাজারে সিটি ক্লিনিকের সামনে একটি চা দোকান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেওয়ান সবুর হোসেন মাহমুদুন নবীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে ক্লিনিকের ভেতরে নিয়ে বেদম মারধর করে। সন্ত্রাসীদের 5 লাখ টাকার বিনিময়ে তার 2 পা কেটে ফেলতে নির্দেশ দেন। তার মতো করেই আরেক সাংবাদিক রবিউল ইসলামকেও রাতের আধারে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিটি ক্লিনিকে। সেখানে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। এ সময় মেরে ফেলার হুমকি দিয়ে সাংবাদিকতা না করার প্রতিশ্রুতি নেন এবং গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারণ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুর সেখানে উপস্থিত হয়। আসি সাথে সাথে আমাকে দেখে বলছে আজকে খাই ফেলবো। এই কথাবার্তা বলে আমাকে টেনে হিসেবে সিটি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নিয়ে যায়, যা সিসি ফুটেজে সংরক্ষিত আছে। দফায় দফায় আমার উপর আঘাত করে এবং তারা এইটা আমাকে স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে যে আমি চাঁদাবাজি করি। মোটরসাইকেল উঠাই নিয়ে যায়। মোটরসাইকেল উঠাই নিয়ে নজিপুর বাস স্ট্যান্ড সিটি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে দেখি অনেক জন বসেছিল। সেখানে আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয় এবং বলা হয় যে তুমি যেন আর সাংবাদিকতা না করো, সেই মর্মে তুমি একটা এখানে স্বাক্ষর করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। এ বিষয়ে জানতে চাইলে সিটি ক্লিনিকের পরিচালক হারুনুর রশিদ মুঠোফোনে কালবেলাকে জানান, ঘটনার সাথে ক্লিনিক কর্তৃপক্ষের কেউ জড়িত নয়। আর চিকিৎসক দেওয়ান সবুর হোসেন জানান, তিনি এসবের বিষয় কিছুই জানেন না। তার সঙ্গে সরাসরি কথা বললে বক্তব্য দিবেন বলে প্রতিবেদককে জানান তিনি। আর আমি কাউকে হুকুম দাতাও নয়, হুকুম দেওয়ারও কেউ নয়। আমি হুকুম দিলাম আর চলে আসবে এমন কোনো কিছু আমি নজিবুর হয়ে যায়নি। জুতার মালায় পরে দেওয়া, এটাতে আপনি ছিলেন না ওখানে, তাই তো? আপনার ভাষ্য। আমি পরের দিন দেখছি এটা ফেসবুকের মাধ্যমে। ওই দিন পর্যন্ত জানতাম না যে জুতার মালা দেওয়া হয়েছে। কেন বললেন? আমি এরকম কিছু করি নাই, আমি জানি না ব্যাপারটা। যা বের হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যা বলছেন সেটাও মিথ্যা। যা করছে তারা সবগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল এবং এলাকাবাসী সম্ভবত, আমি যতটুকু জানি। এ বিষয়ে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ও মাহমুদুন নবীর ভাই আমার সাথে দেখা করেন এবং আমি দেখা করতে বলছি যে আসেন, কি করবেন না করবেন, ও আমার দেখা করেনি। না, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাদীকে তার সঙ্গে আসা ওসি সাহেবের সঙ্গে কথা বলার জন্য কিংবা থানায় দেখা করার জন্য বলেন। গেল 3 সেপ্টেম্বর সিজারের অপারেশনের এক রোগীকে নিয়ে সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে ক্লিনিকের মালিক ও ডাক্তাররা চাঁদাবাজির অভিযোগে তাদের তুলে নিয়ে নির্যাতন করেছে বলে জানা গেছে। মোর্শেদ আলম, কালবেলা।
রিপোর্ট।